ইউটিজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো? সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর এখন বাজে প্রায় 8:30, ঠিক আছে। দেরিতেই বলতে পারো, একটু দেরিতে উঠেছি, ঠিক আছে। একটু আগে ঘুম থেকে উঠেছি, এইমাত্র ফ্রেশ হলাম। এবার একটু বাজারে যেতে হবে, ঠিক আছে। তো চলো, আমি প্লাস তোমরা সবাই মিলে একসঙ্গে বাজারে যাই, ঠিক আছে। আমি জানি মানে এর আগেও হয়তো সকালবেলায় অনেক আগে তাড়াতাড়ি মানুষ উঠে পড়ে, আমার আগেও তো, বাট আমার একটুখানি দেরি হয়ে যায়, ঠিক আছে, কারণ রাত্রে শুধু অনেকটা দেরি হয়ে যেত, সেই জন্য। এই তাছাড়া কিছু না, তো চলো আর বকবক করছি না, চলো সোজা আগে বাজারে যাই, ঠিক আছে, তারপরে আবার আসছি। 5 minutes later. তো দেখো, বাজারে গেছে আর খাবার আনবো না, এটা তো হতে পারে না। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ লুচি পুরি আর এই তরকারি আছে, ঠিক আছে। তো এটা বাজার থেকে নিয়ে এসেছি। আর রুটিটা বাড়িতেই বানানো ছিল, তো রুটি দিয়ে তরকারি দিয়ে এখন খাওয়া দাওয়া হবে। এটা তো সকালের ব্রেকফাস্ট। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে কাতলা মাছ, ঠিক আছে। আর এই আছে মাছের তেল আর ডিম একসাথে, যেটা আলু আর হচ্ছে বেগুন দিয়ে করা হবে। আর এখানে কলা আছে, বেগুনও আছে। তো এগুলো দিয়ে একটা তরকারি হবে, মানে মাছের ঝোল আর কি, ঠিক আছে। তো এই হবে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া, ঠিক আছে। তো চলো দেখা করছি কিছুক্ষণ পরে। Much later. তো গাইজ, রান্নাবাড়া কিন্তু বেশ কমপ্লিট সব কিছু, ঠিক আছে। এখানে কিন্তু আলু দিয়ে, কলা দিয়ে আর বেগুন দিয়ে মানে কাতলা মাছের ঝোল হয়েছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে মাছের তেল আর ডিম দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ঠিক আছে, যেটা আমার ভীষণ একটা ফেভারিট জিনিস। এটা আমি আগে তো খেতাম না, বাট এখন আমার এটা একদম ফেভারিট হয়ে গেছে, ভীষণই পছন্দের। এটা দিয়ে আমি পুরো এক থালা ভাত খেয়ে নিতে পারবো। তো এই তেলটা দিয়ে এখন ভাত খাবো আবার দুপুরের জন্য আর কি, মাছটা, ঠিক আছে। তো চলো খাবারটা শেষ করি, খাবারটা খেয়ে পেটটা পুজো করি। আর এই হচ্ছে আমার থালা, এখন আমি থালাতে ভাতটা বেড়ে নেব, ঠিক আছে। তো তোমাদের দুপুরের লাঞ্চ আজকে কী খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর এই মাছের তেল দিয়ে এখন ভাতটা খাবো, ঠিক আছে। আর মাছটা দুপুরবেলায় মানে 2-2:30 নাগাদ খেয়ে নেবো, ঠিক আছে। তো এই হচ্ছে আমার টেকনিক্যাল একটা প্রবলেম, যে আমি একটা জিনিস মানে কি বলবো, মানে একবার যেটা দিয়ে খেতে খাই, তারপরেও দ্বিতীয়বার খেতে গেলে একটুখানি সমস্যা হয়, ঠিক আছে। অসুবিধা নেই, চলো ভাতটা ভালো করে মেখে নিয়ে ভাতটা খেয়ে নিয়ে। দিতে পারছো ডিম দিয়েছে আর মাছের তেল। অ্যাকচুয়ালি আমি ডিমটা বেশি করে দিতে বলেছিলাম, সেটা না দিয়ে তেল বেশি করে দিয়েছে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা করছি তোমার সঙ্গে, চলো। Much later. হ্যালো। তো গাইস, আবার বেশ কিছুক্ষণ পরে আসলাম। দেখতেই পারলে রান্নাবান্না মোটামুটি হয়েছে। আর একটা জিনিস দিয়ে প্রথমে খেয়েছি, পরে দুপুরের জন্য রেখে দেওয়াটা, মানে ধরুন এখন বাজে যে 2:11 মতন বাজে, ঠিক আছে। তো এখনও স্নান করিনি, এইমাত্র স্নান করতে যাবো, তারপর আমি দর্শন একটু কথা বলে নিই, ঠিক আছে। তো আজকে তো মঙ্গলবার। আর একটা জিনিসও বলি, সেটা হচ্ছে, তোমাকে একটা জিনিস নোটিস করেছো? এই দেখো, এই যে ওপরের কানের পরেছি, ঠিক আছে। অ্যাকচুয়াল এটা আমার বহু দিনের একটা মানে শখ, ইচ্ছা বলতে পারো, যে ওপরের কান ফুটিয়ে কানের পরবো। কিন্তু আমি প্রথমবার একবার যখন কান ফুটিয়েছিলাম, ঠিক আছে, এটা আমার সেকেন্ডবার কান ফোটানো। সো আমি হয়তো এর আগেও হয়তো ভিডিওতে বলতে পারি, আমার ঠিক মনে নেই, বাট এর আগেও আমি একবার কান ফুটিয়েছিলাম। তো সেই কানটাও মানে ঠিকঠাক করে ফোটানো হয়েছিল না, ঠিক আছে। সেটা বাড়ির থেকেই ফুটিয়েছিলাম, কারণ শিরার উপরে ফোটানো হয়ে গেছিলো, দিয়ে ঘা আর কখনোই শুকাতো না, ঠিক আছে। আর কানের পড়লে যন্ত্রণা করতো। তো সেটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে আবার পার্লার থেকে ফুটিয়ে এসেছিলাম। তো এই সাইডটা তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এই সাইডটা ঠিকঠাক নেই, ঠিক আছে, কারণ সেম একই প্রবলেম হয়, মানে ব্যথা করে, ঠিক আছে। কানে বেশিক্ষণ পড়ে থাকতে পারি না, খুব কষ্ট মানে মানে হচ্ছে জিনিসটা নিয়ে। তো একবার তো ভেবেছিলাম যে এটাকে আবার বন্ধ করে দেবো, তা ভাবলাম না থাক, ততদিন দেখি না কী হয়, ঠিক আছে। সো এখন আপাতত একটু প্রবলেম কম হয়, কারণ আমি তো কানের পড়ি না, আমি এখানেও কানের পড়ি না, এখানেও পড়ি না, কোনো জায়গাতেই পড়ি না, ঠিক আছে। তো তার জন্য অতটা বুঝতে পারি না, কিন্তু যখন একটু শখ হয় তখন একটু পড়ি। আর এই কারণের জন্যই আমি সবসময় কানের ব্যবহার করতে পারি না, কেনা কানের তো বাদই দাও, ঠিক আছে। আর সোনার তো যা দাম, ঠিক আছে, সোনার কানের আর করতে পারবো না। তো তার জন্য এই হচ্ছে ব্যাপার। আর আমি এই নিচের কানে পড়িও না, শুধুই ওপরে। জাস্ট কালকে বাজারে গেছিলাম, একটা ছোটো একটা পাথরের কানে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি বাজারগুলো থাকে না, তো যাই হোক, বেশিক্ষণ রাখতে পারবো না, তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম জিনিসটা, ঠিক আছে। এই দেখো, তোমরা কমেন্ট করো কেমন লাগে আমাকে। আমার তো মনে হয় মানে জানি হয়তো করে ভালো লাগে না, বাট আমার একটা ভীষণ একটা ইচ্ছা বলতে পারো, ঠিক আছে। তো জানি না কতক্ষণ রাখতে পারবো, তারপর আবার সেটাকে খুলে ফেলতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার কানটা ঠিক এই একটু ছড়ানো হলে পরে এরকম হলে জিনিসটা দেখা যায়, কিন্তু এরকম গোছানো তো কানে পড়লেও আমারই দেখা যাবে না। আমার একটা সোনার কানেরও আছে, মানে উপরে পড়ার জন্য এত মানে শখ আমার, তার জন্য আমি সোনার একটা বানিয়েছি, কিন্তু ওটা আমি পরে থাকতে পারি না, খুব অসুবিধা হয়, ব্যথা করে, যন্ত্রণা হয় প্রচণ্ড। তো দেখো, যে জিনিস বেশি যন্ত্রণা দেয় তাকে বেশিক্ষণ নিজেকে রাখা ঠিক নয়, তাদের দুজনেরই মঙ্গল। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। এখন 2:10 মতন বাজে, এখন স্নান করতে যাবো। স্নান দান করে এসে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা বলবো, সে তো আছেই। বাট আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা মানে যারা আমার ভিডিও দেখো তারা বলবো তোমরা এখনও কেন আমিষ খেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো, এখনো ঠাকুর স্নান করানো হয়নি, এই শনিবার দিন ঠাকুর স্নান হবে, তারপর থেকে নিরামিষ চলবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। আর কালকে আমরা গেছিলাম সেই তোমাদের ভাইরাল করুণাময়ী মনসা মায়ের মন্দিরে গেছিলাম। তো আমরা যখন গেছিলাম তখন মোটামুটি
পুজো টুজো হয়ে গেছে, সবাই চলেও গেছে, দেখি তো পারলে মানে পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে, ঠিক আছে। সেই হচ্ছে ব্যাপার। আমার বাড়ির খুবই কাছাকাছি, ঠিক আছে, এই তো এখান থেকে এইটুকু, কখনো সেভাবে যাওয়া হয়, এই ফার্স্ট টাইম গেলাম। যারা এখন ভিডিওটা দেখুন তারা গিয়ে আমার ইউটিউবে বা আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারো, বা আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা সেখানে চেক আউট করতে পারো, অসুবিধা নেই। আর তোমাদেরকে লোকেশনটা বলে রাখি, এত দেখো আমি যখন গেছি তখন কেউ ছিল না, কি ভিডিও শ্যুট করবো, ঠিক আছে, লোকজন থাকলে না তখন একটা ভিডিও করা যায়, ঠিক আছে, লোকজন নেই কিছু নেই, কি ভিডিও শ্যুট করবো। তো সেই জন্য আমি সেরকম কিছু শ্যুটও করিনি, আর ফার্স্ট টাইম গেছে তো ওরকম আরও কিছু মনেও হলো না। তবে দেখো বিশ্বাস যার যার তার তাই না, যার যার বিশ্বাস সে নিয়ে সেটা যাবে, আর কিছুই না, যার যেরকম বিশ্বাস হচ্ছে সে সেরকমভাবে সেখানে আসছে, তাই না, তাহলে আর এত লোক কেন আসবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি চেয়েছিলাম ওদেরকে লোকজন অনেক কিছু দেখাবো, বাট আমি যখন গেছি তখন সব বন্ধ হয়ে গেছে, তারপরে মন্দিরটাও বন্ধ হয়ে করেই দেবে আমরা যখন মানে গেছি আর কি। তো সকালের দিকটা মানে 10টা-9টার দিকে গেলে পরে মোটামুটি ভালো লোকজন দেখাও যায়, আবার পুজোও দেখা যায়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আর লোকেশনটা তোমাদেরকে বলে রাখি, যেটা প্রত্যেকে ভুল করো, কারণ আমি বললাম আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, ঠিক আছে। আমাদের বাড়ির এখানে একটা মনসা মন্দির আছে, কিন্তু ওই গুগলে সার্চ করলে এই মনসা মন্দির দেখায়, যেটা ওই যারা ওখানে যাবে তারা ভুল করে আমাদের এখানে চলে আসে, আমরা বুঝতে পারি, এসে আবার জিজ্ঞাসা করে যে কোথায় মন্দিরটা, আমরা তখন বুঝতে পারি যে এই মন্দিরটা নয়, হয়তো ওই মন্দিরের কথা, সেই জন্য আমরা ঠিকঠাক করে বলেও দিই যে এই জায়গায় দিয়ে যেতে হবে। তো মেনলি আমি ওদেরকে জিনিসটা বলে রাখি যে কোথা দিয়ে কীভাবে তোমরা যে বাতকুলার বাইরে থেকে আসবে বা যেখান থেকে আসবে, তোমাদের বাতকুল্লা আগে পৌঁছাতে হবে স্টেশনে, বাতকুল্লা স্টেশনে নামবে, ঠিক আছে। শিয়ালদা থেকে 3 ঘন্টা মতো লাগে, তো আসবে বাতকুল্লায়। কৃষ্ণনগরের আগে একটা টপিস আছে, জালালখালির আগে যে স্টপিসটা বাতকুল্লা, ওখানে নেমেই তোমরা, ওখানে টোটো থাকে তো অনেক, ওখানে জিজ্ঞাসা করলেই তোমাদেরকে নিয়ে চলে যাবে জায়গা মতন, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরেও যারা বুঝতে পারবে না তাদের জন্য একটু বলে রাখি, বাতকুল্লা স্টেশন থেকে সোজা চলে যাবে হচ্ছে পাটুলি শতরথ কালীতলার ওখানে, ঠিক আছে, এটা বলতে হবে যে আমি পাটুলি শতরথ কালীতলার ওখানে যাবো। তো ওখানে নিয়ে যাবে, ওখান থেকে গিয়ে শতরথ কালীতলার যে রাস্তা, যারা বাতকুল্লা থেকে তারা বুঝতে পারবে জিনিসটা, শতরথ কালীতলার যে রাস্তাটা আছে ওটা তো বাদিকে চলে গেল, তাই তো। তোমরা যাবে ডান দিকে একদম ডান দিকেই যাবে, আর কোথাও যেতে হবে না, সোজা চলে যাবে ডান দিকে, একদম লাস্ট রাস্তার শেষে চলে যাবে, ঠিক আছে। ওখানে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে যে ওখানেই আর কি আছে। তো খুব একটা দূরে নয়, আমারই কিছু নয়, সোজা চলে যেতে হবে, আর কিছুই না। ওখানে গেলে ডান দিকে দেখবে মন্দিরটা আছে। সো একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে ওখানে প্রচুর দোকান হচ্ছে, ঠিক আছে। অ্যাকচুয়াল বাড়ির মধ্যে যারা বাড়িতে লোকজন থাকে তারা আর কি দোকান পাট সব কিছু দিয়েছে, তো এটা একটা ভালো একটা ব্যাপার, ঠিক আছে, সবাই একটু ভালো হবেই আর কি। তো আরও আমি আশা করছি আরও অনেক ফেসিলিটি হবে, গ্যারেজ ট্যারেজ হচ্ছে দেখলাম, ঠিক আছে। সো আর এইটুকুনি আমি বলতে পারবো, কারণ আমি যখন গেছিলাম তখন মন্দির বন্ধ হয়ে গেছিলো বলতে মন্দির খোলা ছিল, মানে সেভাবে কিছু হচ্ছিল না যে কিছু দেখবো তারপরে তোমাকে আমি বলবো যে এই বিষয়টা এটা হয়েছে, সেরকম কিছুই না। যে মানে যিনি আর কি পুজো করেন ওখানটায়, ঠিক আছে। তো উনি তো দেখছিলাম একটু ঝেড়ে টেড়ে দিচ্ছিল, মানে ঝাড়ফুঁক করছিল, তোমরা আমার ভিডিও দেখে বুঝতে পারবে। তো ব্যাস এইটুকু দেখেছিলাম, আর ঠাকুরকে দর্শন করেছি, মায়ের মূর্তিটাকে দর্শন করলাম, বাস আমরা চলে এসেছিলাম, আর বেশিক্ষণ ছিলাম না, ঠিক আছে। আমি আর মাই তো গেছিলাম, তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তখন আসার সময় আবার আমি তো পুরো সবই বলে দিচ্ছি, ওখান থেকে আসার সময় আবার কালীতলায় গেছিলাম ওই মায়ের মন্দির দর্শন করতে, শতরথ কালীতলার যে মন্দিরটা আছে, যেখানে আমরা মেলাতে গেছিলাম আর কি, ঠিক আছে। সো চলো আর বেশি বকবক করছি না, স্নান করে আসি, নাহলে এরপর অনেক লেট হয়ে যাবে। স্নান করে এসে তার তোমার সঙ্গে আবার কথা বলছি, ঠিক আছে, চলো। 2 hours later. তো গাইজ এখন বাজে প্রায় 6:30 নাগাদ, এখন দেখতে পাচ্ছ বেশ খানিকটা ফুচকা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। অ্যাকচুয়াল টক খাওয়া আমার বারণ, বাট তারপরেও আমি ফুচকা দেখলে বা একটু লোভ সামলাতে পারি না, আমি টক জল দিয়ে খাই না, শুধু ফুচকা আলু দিয়েই খাই, ঠিক আছে, কারণ টক জলটা শরীরের জন্য একটু প্রবলেমজনক এখন আপাতত আমার জন্য, তো সেই জন্য। আর চলো, তো 5 পিস নিয়েছি, শুধু এই আলু দিয়েই ফুচকাটা আমি খাবো, আর বাদ বাকিটা মার জন্য, মাকে দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে আরও একটা জিনিস নিয়েছি তোমার সঙ্গে শেয়ার করে, এখানে বেশ খানিকটা চা নিয়ে এসেছি। জানি গরমের দিনে মানুষ একটু চা কম খায়, বাট চা আমার ভালো লাগে, দিনে একবার হলেও একটু ভালো হয় আর কি, ঠিক আছে। আর এই যে বিস্কিটটা গাইস, এই এলাচি বিস্কুটটা আমার এত পছন্দ, বাজারে গিয়ে আমি মোটামুটি 3-4টে দোকান মানে ঘুরেছি এই বিস্কুটটার জন্য, ঠিক আছে। আর লাস্ট ফিনিশিং মা দেখলাম তরমুজ নিয়ে এসছে, আমি শশা বলতে যাচ্ছিলাম আর কি, ঠিক আছে, তরমুজটা নিয়ে এসছে। তো এটা আমি আগের দিন নিয়ে এসেছিলাম, তখন খাওয়া হয়নি, তো দেখো 2026-এর এই ফার্স্ট তরমুজ খাওয়া আজকের দিনে, ঠিক আছে। আমার তো বেশ পছন্দের একটা খাবার এটা, ঠিক আছে, ভীষণই। তো চলো আমি তরমুজটা খেয়ে ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো গাইস, জলদি করো, কি করছো।